2 ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের সিটি গেট এলাকার গার্টেক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 9:30টার দিকে আগুন লাগে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু তুলা ও নানা রকম গার্মেন্টস পণ্য। কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না কেউ। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 9:30টার দিকে হঠাৎ তারা আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। যতদূর আমরা জেনেছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট সেখানে সকাল থেকে কাজ করছে। আগুনের বর্তমান অবস্থা কেমন এবং কোথা থেকে আসলে আগুনের সূত্রপাত সেটি জানা গেছে কিনা? না, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি আসলে নিশ্চিত করে কেউ বলতে পারছেন। আমরা যেটুকু জেনেছি সেটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লাগতে পারে এমন একটি ধারণা করছে সবাই। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে তারাও ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের অ্যাকচুয়ালি কি কারণ সেটি তারা বলতে পারছেন। আমি যদ্দূর কথা বলে স্থানীয়দের সঙ্গে জেনেছি সেটি হচ্ছে আজকে সকাল 9টা কিছু পর এই যে চট্টগ্রামের সিটি গেট এলাকার এই যে গার্টেক্স গার্মেন্টস, এটি একটি গার্টেক্স গার্মেন্টসের পণ্যের গুদাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন রকম ফোম ছিল, তুলা ছিল, কার্টন ছিল এবং গার্মেন্টসের যে সমস্ত পণ্য থাকে তার খুব দ্রুত আগুন ধরে যায় এমন কিছু আপনি দেখতে পাচ্ছেন। আসলে এখানে বেশ অনেকগুলো অর্ধপোড়া অবস্থায় কার্টন নামানো হচ্ছে এবং এই যে কাগজ ছিল, তুলা ছিল, এগুলোর কারণে আগুন খুব দ্রুত লেগেছে। সকাল 9টার দিকে লোকজন এখানে সেই গুদামে যারা কর্মরত ছিলেন এবং আশপাশের লোকজন প্রথমে এই গুদামের এক কোণা দিয়ে সামান্য ধোঁয়া বেরোতে দেখেন এবং পরবর্তীতে আসলে সেই ধোঁয়া থেকে হুট করে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো গুদামে সেটি জড়িয়ে যায়। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা খবর পেয়ে তাদের 6টি ইউনিট এখানে আসলে কাজ শুরু করে এবং 2 ঘন্টা নানাভাবে চেষ্টা করার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই মুহূর্তে আসলে আগুন নেই, তবে আগুন যে পরিপূর্ণভাবে নির্বাপন হয়েছে এটাও বলা যাবে না এবং এই মুহূর্তে নির্বাপনের যে কাজ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। নির্বাপনের কথা বলছিলেন, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা এবং এই গুদামটি আসলে কাদের সেই ব্যাপারে আসলে কোনো তথ্য জেনেছেন কিনা? দেখুন, এটা গার্টেক্স গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠান। এটি সাবেক মেয়র এম মঞ্জুর আলম তার প্রতিষ্ঠান এবং তিনি সেটি বানিয়েছিলেন। ঠিক কি পরিমাণ মালামাল পুড়ে গেছে এটা আসলে যেহেতু ফায়ার সার্ভিস কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ আমাদেরকে বলেনি, কারণ আমরা আসলে খুব ভালো করে সেটি বলতে পারছি না। তবে এইটুকু বলা যায় যে আসলে গার্মেন্টসের প্রচুর সেখানে পুড়ে গেছে এবং কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্য দেবে এবং সেটি দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি আসলে যেটি দেখতে পাচ্ছেন যে এর ভেতর থেকে আমরা ইতিপূর্বে দেখেছি যে বড় বড় কাপড়ের চালান এবং অন্যান্য অনেকগুলো পণ্য তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সেই গোডাউনের ভিতর থেকে প্রচুর পরিমাণে কার্টুন, তুলা সেগুলো বের করা হচ্ছে যেগুলো পুড়ে গেছে কিংবা অর্ধপোড়া অবস্থায় আছে এবং আগুন যাতে আর কোনোভাবেই ছড়াতে না পারে এবং আগুন যাতে পরিপূর্ণভাবে নিবানো যায় সেই কাজটি এখন ফায়ার সার্ভিস করছে। আমরা এখানে এসে যেটি দেখেছি সেটি হচ্ছে এখানে যারা স্থানীয় লোক রয়েছেন তারা বলেছেন আসলে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন সহ আসলে আগুন নেবানোর কাজে ন্যস্ত হয়ে যায় এবং যে কারণে আগুন এই যে টিন ঘেরা যে গোডাউন এখান থেকে আসলে বেরোতে পারেনি এবং আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে কারখানার যে ভেতর অংশ সেখানে অনেক পণ্য পুড়ে গেছে, একেবারে দুমড়ে মুচড়ে গেছে। একটু তো সবকিছু মিলে বলা যায় যে আগুন আর এখান থেকে ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং এই অবস্থাতেই আছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে ঠিক আগুন লেগেছে সেটি হয়তো কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এবং কারখানার পক্ষ থেকে যদি কেউ থাকেন তারা আসলে নিশ্চিত করবেন। এইরকম একটা অবস্থায় আছি। বলা যেতে পারে যে আসলে আজকে চট্টগ্রামের সিটি গেট এলাকার এই যে গোডাউনে যে আগুনটি লেগেছিল সেটির পরিণতি আসলে এখন পর্যন্ত এমন। মালিক পক্ষ থেকে যদি আমরা কোনো বক্তব্য পাই কিংবা ফায়ার সার্ভিস থেকে যদি আমরা কোনো বক্তব্য পাই তাহলে বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন এই আগুনটি লেগেছে। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন।